जमान छोटू गिरी नागा बाबा। आप प्रयागराज गए थे? प्रयागराज में तो मैं स्नान बनाया तभी इधर आया हूँ। अच्छा अच्छा अच्छा, कैसा लगा प्रयागराज? प्रयागराज तो एक नंबर चकाचक रहा। টাইম কুম্ভ মেলাতে আসছি আর এরকম নাগা সন্ন্যাসীদের ফার্স্ট টাইম দেখছি, তো একটা আলাদা একটা অনুভূতি হচ্ছে। তাই বলি যারা যারা ওখানে যেতে পারেননি তারা এখানে এসে স্নান করে যান। একদম একদম। কুম্ভমেলার জন্য আমাদের বাঁশবাজার পৌরসভা এবং পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে স্নানার্থীরা যে সুষ্ঠুভাবে স্নান করে বাড়ি ফিরে যেতে পারে তার সমস্ত কিছু ব্যবস্থা আমরা করেছি, সুষ্ঠুভাবে যাতে হয়। মর্নিং বন্ধুরা, আজ 11ই ফেব্রুয়ারি মঙ্গলবার আমি চলে এসেছি কুম্ভ মেলা। এটা প্রয়াগরাজ নয়, বাংলায় আয়োজিত হচ্ছে হুগলি জেলার ত্রিবেণীতে কুম্ভ মেলা। এখানেই আজ আমি এসেছি। আপনি এইখানকার কোথায় কি দেখবেন, কোথায় কোন ঘাটে স্নান করবেন, কিছু ডিটেলস ইনফরমেশন থাকবে আজকের এই ভিডিও। কুম্ভ বলতে বেশিরভাগ মানুষ প্রয়াগরাজের কথা ভাবলেও হুগলি জেলার ত্রিবেণীতে 700 বছর আগে থেকে হয়ে চলেছে এই কুম্ভ মেলা। প্রয়াগরাজে যেমন গঙ্গা, যমুনা, সরস্বতীর সঙ্গমস্থল, তেমনি হুগলি জেলার ত্রিবেণীতেও রয়েছে এই 3 নদীর সঙ্গমস্থল। প্রয়াগরাজকে বলা হয় যুক্তবেণী আর ত্রিবেণীকে বলা হয় মুক্তবেণী। মনে করা হয় গঙ্গাসাগর থেকে ফেরার পথে সাধুসন্তরা বিশ্রাম নিতেন এবং মাঘী পূর্ণিমাতে আয়োজিত হতো এই কুম্ভ মেলা। এবার আসি এই ত্রিবেণীর কুম্ভ মেলাতে কিভাবে আসবেন। যদি হাওড়া থেকে আসছেন তো হাওড়া কাটোয়া লোকাল ধরে নামতে হবে ত্রিবেণী। ত্রিবেণী থেকে পেয়ে যাবেন টোটো অটো, নামিয়ে দেবে ত্রিবেণীর কুম্ভ মেলার সামনে। আর যদি শিয়ালদহ থেকে আসেন তাহলে শিয়ালদহ থেকে কল্যাণী সীমান্ত লোকাল, রানাঘাট লোকাল, শান্তিপুর লোকাল, কৃষ্ণনগর লোকাল ধরে নেমে যেতে পারেন নৈহাটি অথবা কল্যাণীতে। নৈহাটি এবং কল্যাণী থেকে ম্যাজিক গাড়ি পেয়ে যাবেন ত্রিবেণীতে আসার জন্য। আমি এখন দাঁড়িয়ে আছি ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের সামনে, যে মাঠে আয়োজিত হচ্ছে কুম্ভ মেলার বিশ্ব শান্তি পুজো। এখন দাঁড়িয়ে আছি স্বাস্থ্য ব্যবস্থার সামনে, যেখানে অনেক মানুষরা বসে আছেন হেল্প করার জন্য যদি কেউ অসুস্থ হয়ে পড়ে। তো এখানে এনারা কিভাবে ব্যবস্থা করছেন একটুখানি আমরা জেনে নেব। আমার নাম তপতি সাহা। চুচুড়া আরোগ্য পক্ষ থেকে আমাদের কান্ডারি হচ্ছেন ইন্দ্রজিৎ দত্ত, ওনার আন্ডারেই আমাদের এখানে ক্যাম্প করা হয়েছে। এই ক্যাম্পে গঙ্গা মিশন, কলকাতা গঙ্গা মিশন থেকে ডাক্তাররা এসছেন, ওনারা দুস্থকে ওষুধ দিচ্ছেন, আর যারা খাবে তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। এবার আমরা চলে যাব সপ্তঋষি ঘাটে, যেখানে আগামীকাল থেকে শুরু হচ্ছে মাঘী পূর্ণিমার স্নান যাত্রা। বন্ধুরা, এখানে স্নান করার জন্য ব্যারিকেড, ড্রাম দিয়ে ব্যারিকেড করে দিয়েছে যাতে কোনো মানুষের বিপদ না হতে পারে। আর এইটুকু জায়গার মধ্যেই কিন্তু স্নান করতে হবে। দেখুন খুব সুন্দর ভাবে কিন্তু বালির বস্তা দিয়ে জায়গাটাকে ঠিক করে রেখে যাতে কোনো মানুষের অসুবিধা না হয়। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা পুরুলিয়া থেকে এসেছি। কোথা থেকে? পুরুলিয়া থেকে। হ্যাঁ, আমরা এখানে ডিউটির জন্য এসেছি। ও আচ্ছা, কালকেও স্নান করবেন? না না, আমাদের ডিউটি কখন কি থাকে জানি না, তো আজ ডিউটি নেই তাই আজ স্নান করলাম। কেমন লাগছে? হ্যাঁ, সে তো ভালো লাগছে, এই নতুন জায়গায় এসেছি। এই
রাস্তাটা বরাবর চলে গেলে আপনারা স্নান করতে পারবেন, স্নানের ঘাটটা পড়বে। আর এই বাঁ দিকে এই রাস্তাটা চলে গেলে পড়বে অভয়গিরি, অভয়ানন্দগিরি পরমহংস দেবের মন্দিরটা। এই মন্দিরে আপনারা দেখতে পাবেন মা কালী, বিষ্ণু, মহেশ্বর এবং ব্রহ্মাকে। এটা হচ্ছে যজ্ঞ বেদী। এখানে অমাবস্যা পূর্ণিমায় কালী পুজোতে এই বেদির ওপর যজ্ঞ হয়। এই যে মন্দির, তার সামনেই এই যজ্ঞ বেদীটি। এখানে যদি কেউ আসে ভোগ খাওয়ানোর ব্যবস্থা কিছু কি না, আছে? এখানে নেই, সব সামনে। এই রাস্তাটা দিয়ে সোজা গেলে ওখানে গেলে দেখবেন সব ব্যবস্থা আছে। না না, ক্যাম্পের জন্য বলছি না, এমনি ন্যাচারালি প্রত্যেকদিনই এখানে কি কেউ যদি ঘুরতে আসে তো সেখানে কি ভোগ? সেটা এর মধ্যে নয়। আচ্ছা, এর মধ্যে নয়। আসলে পরে এসে মহারাজ যিনি থাকবে, হ্যাঁ, তাকে আগে নক করতে হবে, মানে একটু জানাতে হবে। আচ্ছা। জানানোর পরে উনি যদি বলে হ্যাঁ দিতে পারবো, তাহলে তাও সেই 2-2.5টার আগে নয়। মানে এমনি যে অন্য অন্য জায়গায় আছে না, অনেক মন্দিরে থাকে যে দুপুরবেলা এসে ভোগের ব্যবস্থা হয়। সেরকম ব্যবস্থা নেই। আচ্ছা, এখনো সেরকম ব্যবস্থা নেই। আচ্ছা, আমাদের লোকের একটু অভাব, বুঝলেন তো? ও আচ্ছা, আশা করছি ভবিষ্যতে হয়তো আমরা এটা পূরণ করবো। আচ্ছা, আচ্ছা, আশা করছি, এরকম একটা আমার আশা আছে। সবকিছু তো এই ব্যাপার একটু আছে না। হ্যাঁ, হ্যাঁ। এটা গুছিয়ে বসতে গেলে প্রথমে হয়তো দেখা এই যায়। এটা একটু মন্দিরের সম্বন্ধে একটুখানি কিছু বলেন আপনি। এটা হচ্ছে ঝাউতলা কালীবাড়ি। হ্যাঁ, একদিক দিয়ে ঝাউতলা কালীবাড়ি, একদিক দিয়ে মণিবাবার আশ্রম। মণিবাবা বলতে কি অ্যাকচুয়ালি হচ্ছে মৌন, উনি মৌন ছিলেন, অনেকে বলতে পারেন না বলে মণিবাবা করে দিয়েছেন আর কি। তো এটা মণিবাবা আশ্রম। এবং এবার ওনার সমাধি মন্দির আছে, ওইখানে একটু এগিয়ে গেলে দেখবেন উনি ওখানে আছেন, ওখানে ওনার সমাধি আছে। 40 বছর এই মন্দিরের বয়স হয়েছে। হ্যাঁ, এবং আমাদের এই আরো 6টা মন্দির আছে এটাকে নিয়ে। তো এবার যখন যেরকম ওনাকে আদেশ করেছেন মা, এবং তখন সেখানে উনি গেছেন এবং প্রতিষ্ঠা পেয়েছেন এবং সেখানে মন্দির করেছেন। হ্যাঁ, আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে আছে আরো 5টা, ত্রিবেণীতে 1টা। আর সপ্তরূপ ঋষি ঘাট বলে ওটা খ্যাত। কেন এক সময় মানে উনি আমাদের বলেছেন যে এখানে 7টা ঋষি চান করেছে। এই ঘাটটা খুব গুরুত্ব আছে, দেখবি ঘাটটা কিন্তু খুব ইম্পর্টেন্স, মানে ভীষণ। এক সময় দেখবি তোরা নিজেরা চলাফেরা করতে পারবি না যাত্রীদের জন্য। তো আজকে দেখছি যে এই কুম্ভ ইয়েতে হয়তো আস্তে আস্তে সেরকমই একটা কিছু হবে। আজকে তো দীর্ঘ 4 বছর হলো, হ্যাঁ 4 বছর ধরে চলছে, আমরা দেখছি। এখন আজকে একটু ভিড়টা কম আছে, সম্ভবত ভিড়টা তো কালকে অন্তত চরম হবে। কালকে একটা এমনি পূর্ণিমার জো আছে, হয়তো কালকে একটা ভিড়টা সম্ভবত বেশি হবে আশা করছি। আমরা এই আশ্রমেরই একটা ঘাট আছে, সেই ঘাটটার সামনে যাচ্ছি। বন্ধুরা, আপনারা যদি আসেন এই ঘাটে এসেও স্নান করতে পারেন। আমরা কিছুক্ষণ আগে ওই ঘাটে গেছিলাম। ওই ঘাট থেকে ঘাট আর এই মন্দির একদম লাগোয়া। নিচে নেমে আসলেই এই ব্যবস্থাটা করেছে। পুরো ওই ঘাট থেকে এই ঘাট পর্যন্ত বালির বস্তা দিয়ে পুরো জায়গাটাকে প্রোটেকশন করে রেখেছে। আজ 11 তারিখ, তাই ফাঁকা আছে। তো আগামীকাল আর পরশু দিন এই ঘাটেও প্রচুর মানুষ ভিড় হবে আশা করছে ইনারা। এই ঘাটে যদি আপনারা স্নান করতে আসেন, এখানে কিন্তু বাথরুমেরও ব্যবস্থা আছে, যেখানে আপনারা
চাইলে অনায়াসে ড্রেস চেঞ্জ করে নিতে পারবেন। ত্রিবেণীতে ঘুরতে আসলে অথবা এই কুম্ভতে আসলে আপনারা কিন্তু অবশ্যই মিস করবেন না এই মন্দিরটি। খুব শান্ত পরিবেশে খুব সুন্দর জায়গাটি। আমরা এখন কথা বলে নেব ত্রিবেণী চেয়ারম্যান স্যারের সাথে। স্যার, আপনি বলুন যে কালকে সাধু সন্ন্যাসীরা কটার সময় স্নান করবে আর কিরকম কি ব্যবস্থা করেছেন এই কুম্ভ মেলার জন্য? কুম্ভমেলার জন্য আমাদের বাঁশবেড়িয়া পৌরসভা এবং পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে স্নানার্থীরা যে সুষ্ঠুভাবে স্নান করে বাড়ি ফিরে যেতে পারে তার সমস্ত কিছু ব্যবস্থা আমরা করেছি, সুষ্ঠুভাবে যাতে হয়। এবং গঙ্গার উপরে যেহেতু আমরা কোনো কাজ করতে পশ্চিমবঙ্গ সরকার পারে না, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা অস্থায়ীভাবে বালির বস্তা দিয়ে আমরা ব্যবস্থা রেখেছি যাতে মানুষের কোনো দুর্ঘটনা না ঘটে। সঙ্গে সঙ্গে পর্যাপ্ত আলো রেখেছি, 24 ঘন্টা জল ব্যবস্থা রেখেছি। হেলথ ক্যাম্প আছে আমাদের সমস্ত মাঠ জুড়ে 6টা, 24x7। পৌরসভার নিজস্ব 3টে অ্যাম্বুলেন্স এবং জেলা থেকে 3টে অ্যাম্বুলেন্স 24 ঘন্টা থাকছে। আগামীকাল, আজকে হচ্ছে সন্ধ্যা আরতি ত্রিবেণী ব্যবসায়ী সমিতি বাঁশবেড়িয়া পৌরসভা যুদ্ধ উদ্যোগে করছেন। ত্রিবেণীর সঙ্গম, যেটা মূল সঙ্গম সরস্বতী নদীর মোহনায় সঙ্গমে করছেন। আর মেলা কর্তৃপক্ষ তারা সপ্তশ্রীঘাটে করছেন আজকের অনুষ্ঠানটা, তাদের প্রদীপ প্রজ্বলন এবং গঙ্গা আরতি। আগামীকাল সকালবেলায় 9টার সময় যেটা কথা আছে যে নাগা সন্ন্যাসীরা তাদের পরিক্রমা করবেন ত্রিবেণী শহর। সেই মতো বাঁশবেড়িয়া পৌরসভার পক্ষ থেকে সমস্ত রাস্তা ধুয়ে দেওয়া হবে এবং আমাদের স্বেচ্ছাসেবকরা ব্যারিকেড করে, দ্বিতীয়ত পুলিশ প্রশাসন একটা ব্যারিকেড থাকবে এবং সর্বপিছনে থাকবে আমাদের অ্যাম্বুলেন্স। এই পরিষেবা আমরা দিচ্ছি। नमस्कार। कुंभ मेला 2025 महातीर्थ त्रिवेणी का मुख्य आकर्षण है, जो मंगलवार 11 फरवरी से गुरुवार 13 फरवरी तक आयोजित किया जा रहा है। বলছি, আপনারা এখানে যে ভান্ডারের ব্যবস্থা করেছেন, মানে কিরকম কিভাবে করছেন, সারাদিনই কি ব্যবস্থা করছেন, মানে কি কি দিচ্ছেন সমস্ত একটু ডিটেলসটা যদি বলে দেন একটু। সকালবেলা থেকে চা বিস্কুট ছিল, অনেকবারই হয়েছে 12টা পর্যন্ত চা, এখনো চা চলছে, মুড়ি চানাচুর টিফিন চলছে, লুচি তরকারি যারা পুলিশ প্রশাসন আছে তারাও খাচ্ছেন, যারা কাজ করছে ভলেন্টিয়ার তারা খাচ্ছেন, প্লাস ভাত আছে, সোয়াবিনের তরকারি আছে, সবজি তরকারি আছে, সাধুদের জন্য গেছে সকালবেলা লুচি তরকারি গেছে, এখন দুপুরে ভাতও যাবে, এক কড়াই খিচুড়ি হলো বড় কড়াই, আর একবার বসবে, এখন সবাইকে খিচুড়ি দেওয়া হবে, আবার রাতেরও খাবার আছে। সারাদিনের জন্য ব্যবস্থা করছেন সবাই, সবাই এটা বিনামূল্যেই খাচ্ছে? এখানে কোনো পয়সার ব্যাপার নেই, আমাদের আশাওয়ালার তরফ থেকে আমাদের এটা করা হয়। বন্ধুরা, খাওয়ার জন্য আপনার কোনো প্রবলেম হবে না, কারণ বিভিন্ন জায়গায় খাওয়ার ব্যবস্থা আছে আর ভান্ডারারও ব্যবস্থা রয়েছে এখানে, তো আপনাদের কোনো অসুবিধা হবে না। এখন আমরা চলে আসলাম যেখানে সাধু সন্তরা রয়েছে। বন্ধুরা, এই জায়গায় নাগা সন্ন্যাসীরা সাধু সন্তরা এখানে এসেই উঠেছেন। আপনি কোথা থেকে এসেছেন? আমি হিমাচল থেকে এসেছি। হিমাচল থেকে? আপনার নাম? আমার নাম কৃষ্ণানন্দ সরস্বতী নাকা বাবা।
হর হর মহাদেব, হর হর মহাদেব। আপনি কোথা থেকে এসেছেন? झारखंड। ঝাড়খণ্ড। हाँ, प्रयाग से इधर आया। ओम प्रयाग से डायरेक्ट इधर आया, ठीक है। আপনি কোথা থেকে এসেছেন? हम नेपाल से आए। नेपाल থেকে। हाँ जी, नाम क्या है आपका? मेरा नाम महंत परमेश्वर गिरी नागा बाबा। आप प्रयागराज गए थे? प्रयागराज से आ रहा हूँ बहनी, वहाँ स्नान किए। कैसा लगा वहाँ पर? वहाँ तो बहुत बढ़िया है, वहाँ की सेवा बहुत बढ़िया था, बहुत बढ़िया। सब हम लोग रह के आए, वहाँ से स्नान करके आए हैं, सब बढ़िया था वहाँ, कोई बात की दिक्कत नहीं था। जोगी बाबा मोदी बहुत व्यवस्था किया था लोग वहाँ के। हाँ, कल कल कब आप स्नान करेंगे गंगा में? कल सुबह 8:30-9 बजे। 8-9 बजे करेंगे हम लोग। माइक बाबा। आप बाइक से आए हो? नहीं जी, जो हेलीकॉप्टर से आया हूँ जी। तो बाइक बाइक से? हेलीकॉप्टर है। ओ अच्छा। हाँ, वो भगवा हेलीकॉप्टर है वो। ओ अच्छा अच्छा अच्छा। भगवा मोटरसाइकिल है। आपका नाम क्या है? जमातिया महान छोटू गिरी नागा बाबा। हो आप प्रयागराज गए थे? प्रयागराज में तो मैं स्नान बनाया तभी इधर आया हूँ। अच्छा अच्छा अच्छा। कैसा लगा प्रयागराज? प्रयागराज तो एक नंबर चकाचक रहा। साधु संतों के वहाँ जो है से हम लोग लंगर चलाए, गुरु जी मेरे लंगर चलाए। श्री महंत इंद्रगिरी जी महाराज, बांसगांव हरियाणा, लंगर पूरे 2 महीना चला लंगर। अच्छा अच्छा। आप वैसे कहाँ से हो? मैं तो जम्मू एंड कश्मीर। कश्मीर से? हाँ जी, अच्छा। मैं पूरे भारत भ्रमण करता हूँ। ओहो। आशीर्वाद दे दीजिए मुझे एक बार। मेरा आशीर्वाद रहेगा जी। বন্ধুরা, আমি ফার্স্ট টাইম কুম্ভ মেলাতে আসছি আর এরকম নাগা সন্ন্যাসীদের ফার্স্ট টাইম দেখছি, তো একটা আলাদা একটা অনুভূতি হচ্ছে, অপূর্ব অনুভূতি হচ্ছে, যেটা ভাষায় আর কি প্রকাশ করা যাবে না। বিভিন্ন জায়গা থেকে এসেছেন এই সন্ন্যাসী বাবারা। আজ থেকে 500 বছর আগে মহাপ্রভু এখানে আসছিলেন, সেই হিসাবে এখানে চানটা করা হয়। আগে থেকে তো লুপ্ত হয়ে গেল, এখন আমাদের বহু রিসার্চ করে এই জায়গাটা পাওয়া গেল যে এটা আমাদের তীর্থস্থান। সেই হিসাবে এই মকর সংক্রান্তিতে চান করা হয়। আর এই যজ্ঞটা কিসের জন্য হয়? শান্তির জন্য, শান্তির জন্য, বিশ্ব মঙ্গলের জন্য শান্তি যজ্ঞ। আর বিকেল 5টায় হবে। আজ বিকেল 5টায় একসাথে আগুন সব ধরবে। আচ্ছা, একদিনই যজ্ঞ হবে না, আর কদিন যজ্ঞ হবে? কালকে দিন যজ্ঞ হবে। কাল কখন যজ্ঞ হচ্ছে? 12টার মধ্যে শেষ হয়ে যাবে। 12টার সময়। কোথা থেকে এসেছেন? জয় শ্রী মহাকাল। আমরা এসেছি কিন্নারাখড়া, আসাম কামাখ্যা থেকে। প্রয়াগরাজ গেছিলেন? হ্যাঁ, আমরা প্রয়াগরাজে 3 তারিখে স্নান করে, বসন্ত পঞ্চমী স্নান করে তারপর এখানে এসেছি। কেমন লাগলো? ভীষণ ভালো লেগেছে। আশা করি এখানেও খুব ভালোভাবে কাটবে স্নানটা। সবাইকে এটাই বলি যে যারা যারা ওখানে যেতে পারেননি তারা এখানে এসে স্নান করে যান, একদম একদম আশীর্বাদ দিয়ে যান। আশীর্বাদ করুন। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক কথা। যারা যারা প্রয়াগরাজ যেতে পারেননি অবশ্যই কিন্তু এখানে আসার চেষ্টা করুন। এবার আমরা চলে যাব ত্রিবেণী ঘাটে। ত্রিবেণী হিতসাধন সমিতি সাধারণ পাঠাগার থেকে এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এই দিক আর এই দিক, এই দুটো রাস্তার এই মোড় থেকে এই দিক সোজা চলে গেলে পড়বে ত্রিবেণী ঘাট। এখন আপাতত টোটো সমস্ত কিছু বন্ধ রেখেছে। ত্রিবেণী ঘাটে ঢোকার ঠিক আগে হাতের বাঁদিকে পেয়ে যাবেন খুব সুন্দর শিব মন্দির। সামনে রয়েছে নন্দী মহারাজ। বন্ধুরা, এটা হচ্ছে ত্রিবেণী ঘাট।
এখানেও স্নান করার জন্য এই পুরো নেট দিয়ে, প্লাস্টিকের ড্রাম দিয়ে পুরো ব্যারিকেড করে দিয়েছে। এর মধ্যেই এখানে কিন্তু স্নান করতে হবে। ত্রিবেণী ঘাটে আছে আলাদা এক মাহাত্ম্য, যেহেতু এখানে যুক্ত হয়েছে তিনটে নদী, সরস্বতী, গঙ্গা এবং যমুনা। এখানে যমুনা প্রায় লুপ্ত। ত্রিবেণী ঘাটে দেখতে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের দেবদেবীর মন্দির। খুব সুন্দর জায়গাটি, একবার হলেও আসার চেষ্টা করবেন। আশা করি খুব ভালো লাগবে আপনাদের। এটা হচ্ছে সরস্বতী নদী, আর ওই পাশে হচ্ছে গঙ্গা। যমুনা এখানে ধরে নেওয়া হয়েছে। গঙ্গা, সরস্বতী এবং যমুনা এখানেই মিলনস্থল। বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে সবার আগে আমাদের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।